2026 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট এই 4 মাসে 776 জন নারী এবং শিশু নির্যাতনের শিকার হয়েছে। 7 বছরের একটা শিশু রামিসা, যাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। এই শিশুরাও যখন এরকম পাশবিকতা এবং এরকম বর্বরতার শিকার হচ্ছে, আমাদের সমাজে একটা পচন সৃষ্টি হয়েছে এবং আমাদের সমাজের যে নৈতিক অবক্ষয় সেটা কতদূর পর্যন্ত গড়িয়েছে। 7 বছরের একটা শিশু রামিসা, যাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। এটা আসলে আমরা কোন সমাজে বসবাস করছি, যেখানে একটা 7 বছরের শিশুকে ধর্ষণ করে তার গলা কেটে তাকে হত্যা করা হয়। এটা শুধু আজকে নতুন নয়, আমরা এর আগেও এরকম শিশু আসিয়া সহ আরও অনেক শিশুর এরকম ধর্ষণ করার পরে হত্যা করা দেখেছি। এবং আমরা দেখেছি যে আজ থেকে 10 বছর আগে তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়। এরকম বাংলাদেশে অহরহ ঘটছে। এখানে আমাদের নারীদের এবং শিশুদের নিরাপত্তা কোথায়? আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি এই মানববন্ধনে, আমাদের নিজেদের নিরাপত্তা আদায়ের স্বার্থে। এবং একজন শিশু যে 7 বছরের মাত্র যার বয়স, এই 7 বছরের শিশু যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে শিশু এবং নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে এবং হত্যার শিকার হচ্ছে। তারই একটা বড় উদাহরণ হলো শিশু রামিসা হত্যা। আমরা দেখতে পেয়েছি যে শিশু রামিসা, যে মাত্র 7 বছর বয়স, যে এখন খেলাধুলা করার মতো বয়স, সেই শিশুকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। এই বছরে 2026 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট এই 4 মাসে 776 জন নারী এবং শিশু নির্যাতনের শিকার হয়েছে। এবং এর মধ্যে 172 জন বা 78 জন নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে শিশু সংখ্যাটা হচ্ছে 80 জন। তো এই যে অবশ শিশুরা, যারা আসলে এই পৃথিবীতে এসেছে, এখন পর্যন্ত ভালো মন্দ বোঝার তাদের কোনো বয়স হয়নি, এই শিশুরাও যখন এরকম পাশবিকতা এবং এরকম বর্বরতার শিকার হচ্ছে এবং শিকার হয়, তখন আসলে বুঝে নিতে হয় যে আমাদের সমাজে একটা পচন সৃষ্টি হয়েছে এবং আমাদের সমাজের যে নৈতিক অবক্ষয় সেটা কতদূর পর্যন্ত গড়িয়েছে এই শিশুদের সংখ্যাটা দেখলেই মূলত বোঝা যায়। কিন্তু এই যে নারী এবং শিশু ধর্ষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি।